খেলায় ফুটবলের ভগবানের গগনচুম্বী মূর্তি। 70 ফুট উঁচু মূর্তি দেখে আপ্লুত লিওনেল মেসি নিজেও কলকাতার মাটিতে দাঁড়িয়ে তা উন্মোচনও করলেন, জানালেন এই স্বীকৃতির জন্য ধন্যবাদ। ফুটবলের রাজপুত্র সফরে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে অরাজক পরিস্থিতি। হাজার হাজার টাকার টিকিট কেটেও লিওনেল মেসির দেখা মেলেনি। ক্ষোভে বোতল ছুড়লেন দর্শকরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাদানুবাদ। তাণ্ডবে ভাঙলো ফেন্সিং, ভাঙলো সাউন্ড বক্স। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। তছনছ যুব ভারতী। যুব ভারতীর বিশৃঙ্খলায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী। মেসির কাছে চাইলেন ক্ষমা। পূর্ণাঙ্গ তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের ঘোষণা মমতার। যুব ভারতীর বিশৃঙ্খলায় দায়ী মুখ্যমন্ত্রী, পুলিশও ব্যর্থ। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশও ব্যর্থ। রাজ্যকে কড়া নির্দেশ রাজ্যপালের। Who is responsible for this development? Will the organizer please raise his hand? And secondly, where are the police? যুব ভারতী কাণ্ডের র্যাপিড অ্যাকশন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের। লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজক শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন ফুটবল প্রেমীরা। যুব ভারতীতে বিশৃঙ্খলার পরেই গ্রেফতার সেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। কলকাতা বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। যুব ভারতী কাণ্ডে গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। জনতার ক্ষোভের আশঙ্কায় শতদ্রুর বাড়িতে বসল পুলিশ পিকেট। রিষড়া থানাতে বাড়তি ফোর্স মোতায়েন চন্দননগর পুলিশের। পাহাড় প্রমাণ প্রত্যাশায় মুহূর্তেই জড়ো জল। হাজার হাজার টাকার টিকিট কেটেও বঞ্চিত দর্শকরা। ক্ষোভের আগুনে তৎসর যুব ভারতের স্টেডিয়াম। রাজনৈতিক মহলেও তুমুল জল্পনা। দফায় দফায় সড়ক বিরোধীরা। পাল্টা জবাব বাংলার শাসক শিবিরের। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস, সেটাই হয়ে গেল। মেসিকেও চুরি করলো, মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। হাতে গেরুয়া পতাকা, জয় শ্রীরাম ধ্বনি। যুব ভারতী ভাঙচুরে বিজেপির যোগের আশঙ্কা তৃণমূলে। বাংলা বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যে কোনো সীমা ছাড়াতে পারে। সড়ক বাংলার শাসক দল তুঙ্গে তরজা। বাতিল নয় হায়দ্রাবাদ সফর। প্রদর্শনী ম্যাচ খেলতে মাঠে মেসি। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার পর জল্পনা শুরু হয় লিওনেল মেসির ভারত সফরের পরবর্তী পর্ব আদৌ গড়াবে তো? সব জল্পনায় কার্যত জল ঢেলে পরিষ্কার হলো সফর বাতিল নয়। ভোট ঘোষণার পর এই সমস্ত নাকা চেকিং পয়েন্টকে সিসিটিভির আওতায় রাখতে হবে। বৈঠকের সিদ্ধান্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের। স্পষ্ট বার্তা, সব দপ্তরকে একসঙ্গে কাজ করতে হবে। নিয়মিত তথ্য আদান প্রদান করতে হবে। ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। উত্তরে হাওয়ায় কাঁপছে বাংলা। পারদ নামলেও 10 ডিগ্রির ঘরে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কয়েক ডিগ্রি নামতে পারে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।